নমস্কার, আমি পাপিয়া আবারও চলে এসেছি আপনাদের সামনে নিউজ নাওতে। নীল বাড়ির লক্ষ্যে 294 সবচেয়ে কাছে যাবে কে, সেটা তো আপনাদেরই হাতে। প্রত্যেকবারের মতো এবারও বিধানসভা নির্বাচনে আপনাদের মতামত নিয়ে হাজির আমাদের চতুর্থ সমীক্ষা শুধুমাত্র নিউজ নাওতে। এই সমীক্ষাটি সাইনোভাম রিসার্চ প্রাইভেট লিমিটেড 3100 টেলিফোন কলের মাধ্যমে মতামত সংগ্রহের জন্য করেছে। প্রশ্ন 1, এই মুহূর্তে দেশে নির্বাচন হলে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে ভোট দেবেন? নরেন্দ্র মোদী 68%, রাহুল গান্ধী 15%, মমতা বন্দ্যোপাধ্যায় 9%, অরবিন্দ কেজরিওয়াল 2%, নীতিশ কুমার 5% ও অন্যান্য 1%। প্রশ্ন 2, এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন হলে আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভোট দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় 79%, মুকুল রায় 5%, দিলীপ ঘোষ 11%, সুজন চক্রবর্তী 3% ও অন্যান্য 2%। প্রশ্ন 3, আসন্ন বিধানসভা নির্বাচনে কে জিতবে এবং সরকার গঠন করবে বলে আপনার মনে হয়? তৃণমূল বড় মার্জিনে জয়ী হবে 51%, তৃণমূল কম মার্জিনে জয়ী হবে 23%, বিজেপি বড় মার্জিনে জয়ী হবে 15%, বিজেপি কম মার্জিনে জয়ী হবে 10%, কংগ্রেস ও সিপিএম জয়ী হবে 1%। প্রশ্ন 4, করোনা ভাইরাস সংকট মোকাবিলায় রাজ্য সরকার কেমন কাজ করেছে? খুব ভালো 25%, ভালো 42%, মোটামুটি 10%, খারাপ 10%, খুব খারাপ 13%। প্রশ্ন 5, করোনা ভাইরাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেমন কাজ করেছেন? খুব ভালো 14%, ভালো 26%, মোটামুটি 15%, খারাপ 19%, খুব খারাপ 26%। প্রশ্ন 6, এনাদের মধ্যে কে সবথেকে বেশি বাংলার মানুষের প্রয়োজন, আকাঙ্ক্ষা এবং সমস্যার কথা বোঝেন? মমতা বন্দ্যোপাধ্যায় 53%, নরেন্দ্র মোদী 18%, মুকুল রায় 6%, দিলীপ ঘোষ 13%, সুজন চক্রবর্তী 2% ও অন্যান্য 8%। প্রশ্ন 7, বঙ্গ বিজেপির পক্ষ থেকে সবচেয়ে যোগ্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে পারেন? রাহুল সিনহা 8%, তথাগত রায় 6%, বাবুল সুপ্রিয় 14%, মুকুল রায় 14%, দিলীপ ঘোষ 17%, এদের মধ্যে কেউ না 41%। পরের সমীক্ষায় আমরা নিয়ে আসবো নতুন প্রশ্ন, কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পাবে? প্রতিবারের মতো জনগণের মত তুলে ধরবো আমরা আপনাদের সামনে, তাই অবশ্যই চোখ রাখুন নিউজ নাওতে।